itel P55 এর পর এবার বাংলাদেশে আজ অফিসিয়ালি রিলিজ করলো তারই বড় ভাইকে। আর ফোনটা হচ্ছে itel P55 প্লাস। এর কালার ভেরিয়েন্ট থাকছে দুইটা, রয়্যাল গ্রিন এবং গ্যালাক্সি ব্লু। এই ফোন একটা ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। 8/256GB ভেরিয়েন্টের অফিসিয়াল দাম হচ্ছে 14,490 টাকা। তো এই ফোনে কী থাকছে কী থাকছে না, ফোনটা কাদের জন্য পারফেক্ট হবে সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। এই সুন্দর লাল কালারের বক্সে আপনারা যা যা পাবেন: বিউটিফুল স্মার্টফোন, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, ব্যাক কভার, টাইপ A to টাইপ C কেবল এবং 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো আইটেলের সেই চিরচেনা ডিজাইন থেকে বেরিয়ে এবার সম্পূর্ণ নতুন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, যার ব্যাকে থাকছে লেদার ব্যাক ফিনিশ। আমি শিওর এই ডিজাইনটা ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। তবে লেদার ফিনিশ বাদেও আরও একটা ডিজাইন থাকছে যেটা দেখতেও অনেক সুন্দর। বক্সি ডিজাইনের এই ফোনের ডান পাশে আছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, ওপরের ডিজাইন বাই আইটেল লেখা, বাম পাশে আছে ট্রিপল কাট স্লট এবং নিচের দিকে সচরাচর যা যা থাকে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ C পোর্ট ও স্পিকার গ্রিল। তাহলে বুঝতে পারছেন এই ফোনে একটি মাত্র সিঙ্গেল স্পিকার থাকছে। এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। তো পূর্বে P55 এর মতোই সেম টাইপের ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চ, যেটা HD+ 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটার রেজলিউশন 720x1612 পিক্সেল। ইউটিউবে আপনি সর্বোচ্চ 720p 60 HDR ভিডিও প্লে করতে পারবেন। আর ডিসপ্লের বেজেল প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে। ডিরেক্ট সানলাইটের শার্পনেসে যথেষ্ট ঘাটতি থাকছে এবং পাঁচলের মধ্যে থাকছে ডাইনামিক বার। সম্ভবত এই ফোনের উপরে কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়নি। যাই হোক, পারফরমেন্স সেকশনে এসেও এখানে কোনো পরিবর্তন আনা হয়নি, অর্থাৎ itel P55 এর মতোই সেম প্রসেসর ইউনিসর T606 ব্যবহার করা হয়েছে, যার ক্লক স্পিড আপ টু 1.6 GHz এবং জিপি রয়েছে Mali G57 MP1। এর আন্তর্জাতিক স্কোর 2,26,000-এর মতো। ভালো বিষয় হচ্ছে স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2 এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। অ্যাপ ওপেনিং ক্লোজিং খুব বেশি ফাস্ট না, আবার ডিলেও করে বিষয়টা এমনও না। সফটওয়্যার সেকশনে এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে। তো ইউনিসর T606 এটা মোটেও কোনো ভালো চিপসেট না। ইভেন বেসিক টাইপের গেম খেলার সময় ফোনটা হ্যাং করে। সো গেমিং করার কথা চিন্তা করলে ফোনটা না কেনাই ঠিক হবে, বাকিটা আপনার সিদ্ধান্ত। ডিজাইনের পরে itel P55 প্লাসে আপনারা যে পরিবর্তনটা দেখতে পাবেন তা হলো চার্জিং সিস্টেমে, অর্থাৎ 45 ওয়াটের ফাস্ট চার্জার ফোনটা সাপোর্ট করে এবং বক্সেই সেটা পাবেন। আর ব্যাটারি রয়েছে 5000 mAh এর। সো 30 মিনিটে এই ফোনটাকে 70% চার্জ করা যাবে। ক্যামেরাতে এসেও কোনো পরিবর্তন এখানে দেখতে পাবেন না। এয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং একটি AI লেন্স। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো এই ধরনের বাজেট ফোনের ক্ষেত্রে ক্যামেরা আউটপুট খুব ভালো পাওয়া যায় না, তাই অলওয়েজ ট্রাই করবেন প্রপার লাইটিং কন্ডিশনে ছবি তুলতে, তাহলে ছবির কোয়ালিটি কিছুটা হলেও বেটার পাবেন। এই ফোন দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps-এ, কোনো স্টেবিলাইজেশন নেই। ওভারঅল চিন্তা করলে এই ফোনের পারফরমেন্স নিয়ে যথেষ্ট আপনাকে ভুগতে হবে। দাম 2 থেকে 3 হাজার টাকা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। তবে আপনি যদি শুধুমাত্র গুড লুকিংয়ের একটা ফোন কেনার কথা চিন্তা করেন, পাশাপাশি ফাস্ট চার্জিং দরকার, সেক্ষেত্রে এই ফোনটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও itel P55 প্লাসকে নিয়ে। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন এখানেই তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।